বলছি কলকাতা বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা দেওয়া হবে না এই মর্মে আপনারা মামলা করেছিলেন। তো সেই মামলার কি পরিস্থিতি তৈরি হলো? এমনকি শোনা যাচ্ছে এখন যে 200 ফুটের মতন জায়গা আপনাদেরকে দেওয়া হতে পারে। তো ওই পুরো বিষয়টা যদি একটু খুলে বলেন যে বইমেলায় কেন আপনাদের জায়গা দিতে চাইছেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ একে জায়গা দিতে চাইছে না বা দেয়নি এটা নয়, ভারতবর্ষের হিন্দুদের থাকার জায়গাটাও দিতে চাইছে না। যে কোনো সময় যে কোনো লোকের বাড়িতে যাচ্ছে, নোটিশ টাঙিয়ে দিয়ে আসছে যে এটা তোমার সম্পত্তি নয়, এটা আমার সম্পত্তি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আপনারা মাননীয় সাংবাদিক বন্ধু আছেন, আপনারা জানেন। তো এই পরিস্থিতিতে আমরা বাস করছি এবং কলকাতাতেও সেই একই অবস্থা আছে। আপনাদের গুলশান কলোনি, সেখানেও হিন্দুদের জমি দখল হয়ে গেছে। কত হাজার বিঘের সম্পত্তি ছিল, 18টা বড় বড় ডিঘি ছিল, জলাশয় ছিল, এখন একটাতে এসে দাঁড়িয়েছে। এখন 15 বিঘা জায়গা খালি আছে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা দেবেন, এটা তো স্বাভাবিক আছে, অস্বাভাবিক কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার। কেন যে সরকার আছে সে সরকার তো এক শ্রেণীর মানুষকে, যারা ভারতবর্ষকে থাকবে, ভারতবর্ষের খাবে, ভারতবর্ষের ট্যাক্সে সবকিছু করবে, আর ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে না, ভোটের জন্য তাদেরকে তোয়াজ করে। এটা আর কিছুই কারণ নাই কি একটা মেসেজ দেওয়া সেই সম্প্রদায়ের মানুষের কাছে, দেখো আমি তোমাদের জন্য বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিলাম না। কারণ যে ন্যারেশনের লড়াই, একটা বই মেলায় যে ন্যারেটিভের লড়াই হয়, মতবাদের লড়াই হয়, মাধ্যম কি আছে না পুস্তক। বিশ্ব হিন্দু পরিষদের স্টলে কি কি বই থাকে? যে প্রকৃত যে ইতিহাসের গবেষণা, সেই সব বই থাকে। ভূগোলের ব্যাপার থাকে, ভারতবর্ষের কেমন ছিল, কি সীমানা ছিল, এখন কি আছে, তার উপর যে গবেষণা, সেই সব বই থাকে। ভারতবর্ষে যারা মনীষী আছে তাদের জীবনী থাকে। ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি তার বই থাকে। তো এটা একটা ন্যারেটিভের লড়াই বইমেলা। পাশের যেখানে থাকে সেখানে আরো যেটা বিদেশি কালচার, যার সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নাই, মতাদর্শের মিল নাই, সেসব স্টলে চলে। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের স্টল যবে থেকে বইমেলা তবে থেকে চলছে, এবং প্রতিবার রেকর্ড সংখ্যক বই সেখানে বিক্রি হয়, মানুষের ভিড় হয়, কেন্দ্রবিন্দু বিশ্ব হিন্দু পরিষদের স্টল থাকে, সবার দৃষ্টি ওই দিকে থাকে। এবং সেটাই চিন্তার বিষয় যে একটা স্টলকে কেন্দ্র করে হিন্দু কিন্তু ইউনাইটেড হচ্ছে, আজ থেকে নয়, বেশ কিছুদিন আগে থেকে বিশ্ব হিন্দু পরিষদের স্টলকে কেন্দ্র করে একটা হিন্দু ইউনাইটেড হচ্ছে। এটাই তাদের ভয়ের কারণ। বাকি আইনি জটিলতা, আগ্রম বাগ্রম অনেক কিছু বার করা যায়। তো একবার আমরা অ্যাপ্লাই করেছিলাম বিশ্ব হিন্দু পরিষদ, তো নিয়ম অনুযায়ী লটারি হয়েছে, লটারিতে আমাদেরকে অ্যাটেন্ড থাকার জন্য চিঠি করে, সেটা করেনি। তারপরে আমরা জানতে পারলাম আমাদেরকে ডাকা হয়নি। তারপরে যখন চিঠি করা হলো তখনও তার উত্তর না দেয়নি, কেন ডাকা হয়নি লটারিতে। তারপরে জানতে পারলাম আমাদেরকে নাকি ওরা জায়গা দেবে না। তখন আমরা হাইকোর্টে এলাম। হাইকোর্টে ওরা একটা সুন্দর কাহিনী বার করলো যে এটা বিশ্ব হিন্দু পরিষদ একটা সংগঠন, ওর নামে স্টল দেবো না। ওইটা নাকি এবার রেজুলেশন হয়েছে, সেই রেজুলেশনের কপি কিন্তু সার্কুলেট হয়নি, বিশ্ব হিন্দু পরিষদকে জানানো হয়নি। তো যাই হোক, আমাদের যে রিটটা ছিল সেটা মাননীয় বিচারপতি, যেহেতু এই ধরনের একটা রেজুলেশন আছে, সেই জন্য সেটা খারিজ করেছে। ওরা উদাহরণ দেখিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে কোনো স্টল করতে দেওয়া হয়নি, সিপিএম কে কোনো স্টল করতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি, বিজেপিকে স্টল করতে দেওয়া হয়নি, বিশ্ব হিন্দু পরিষদকে স্টল করতে দেওয়া হয়নি ওই জন্য। তো বিশ্ব হিন্দু পরিষদ কোনো রাজনৈতিক দল নয়, একটা রাজনৈতিক দল তো তার রেজিস্ট্রেশন পায়, মানে স্বীকৃতি পায় নির্বাচন কমিশনের কাছে। বিশ্ব হিন্দু পরিষদ তার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু রাজ্য সরকার থেকে নেওয়া। যারা অ্যাপ্লাই করেছিল যে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ,
তার যে সোসাইটি অ্যাক্ট আর ট্রাস্টি অ্যাক্টে রেজিস্ট্রেশন কিন্তু রাজ্য সরকার করেছে, এবং সেই যে রেজিস্ট্রেশন ডিড, সেই ডিডে কিন্তু বলাই আছে আমরা লিটারেচার ছাপবো, প্রচার করব, ভারতীয় সংস্কৃতির প্রচার করব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তখন কিন্তু সে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে। এবার যখন স্টল করতে যাচ্ছে তখন তার অসুবিধা। এটা কিছু না, রাজনৈতিক ভাবনা, মুসলিম সমাজের কাছে একটা মেসেজ দেওয়া, তোমার জন্য আমি এটা করলাম। আমরা প্রস্তুত নিতে শুরু করলাম তারপরে আরো আইনি পদক্ষেপ। কেন বুক স্টল আমাদের করতেই হবে। মেলাতে বুক স্টল করবো না গোটা পশ্চিমবঙ্গে বুক স্টল করবো? আমরা তো একটা গণসংগঠন, হিন্দুদের একটা গণসংগঠন এবং ভরসার জায়গা, তো বসে থাকবো না। আর সেই জন্য মত এলো, একদম নিচু স্তরে কার্যকর্তা সব জেলায় জেলায় মহকুমায় মহকুমায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল খোলা হবে। যতদিন বইমেলা চলবে ততদিন স্টল খোলা চলবে, এটাও সিদ্ধান্ত এলো। যাক, এসব খবর টবর চারিদিকে যা প্রচার কি হলো টলো, হঠাৎ চিঠি এলো, গিল ডেকেছে, বললো যে আপনারা দয়া করে বিশ্ব হিন্দু বার্তা, আমাদের যে মাসিক পত্রিকা, তার নামে যদি নেন তাহলে জায়গা আছে, ভালো জায়গা নেই। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বললাম, বললাম ঠিক আছে নিয়ে নাও। বিশ্ব হিন্দু পরিষদের স্টল, বিশ্ব হিন্দু পরিষদের বার্তার নামে ওরা দিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের স্টল 18 তারিখেই উদ্বোধন হবে। তো এটা আর কিছু না, ঘোলা জলে কিছু ব্যক্তির অভ্যাস আছে না, একটা খারাপ কথা গ্রাম বাংলায় আছে, অমুক জল ঘোলা করে খায়, তা অমুক ঘোলা করে খাওয়ার ব্যাপার আর কি। বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু সমাজ আর যে দমবে না, এটুকু তারা বুঝেছে, সেজন্য আতঙ্কে আছে, দুটোই আতঙ্কে আছে। যাদের তুষ্টি করছে তারাও আতঙ্কে আছে, আর যারা তুষ্টিকরণ যারা করছে তারা আতঙ্কে আছে। তো দুইটোই আতঙ্কে আছে। তো তাদেরকে যদি সুখে শান্তিতে থাকতে হয় তাহলে এই বৃহৎ সমাজের সঙ্গে মিলেমিশেই থাকতে হবে, এটা বোঝা। কোনো রাজনৈতিক দলের সাময়িক আশ্রয়ে থাকলে সেটা সুস্থ জীবন হবে না। তো সেই জন্য তাদের কাছেও যে একসঙ্গে থাকো, তুমি তোমার মতো থাকো, হিন্দু সমাজ হিন্দু সমাজের মতো থাকবে। কিন্তু রাজনৈতিক দল দিয়ে যদি প্রেসার সৃষ্টি করতে চাই, বা রাজনৈতিক দল যদি কোনো গোষ্ঠীর তুষ্টি করার জন্য হিন্দু সমাজের উপর প্রেসার সৃষ্টি করতে চায়, তো বিশ্ব হিন্দু পরিষদ তো এই জন্যই তৈরি হয়েছে। লড়াই চলবে, এখন পর্যন্ত তো মাথা নত করেনি কোনো জায়গায়। আপনাদের সাদর আহ্বান, বুক স্টল উদ্বোধন 28 তারিখই হবে। আসুন, বুক স্টলের আরো খবর, যে মেলা যারা আছে গিল, তারা স্ট্রাকচার সব বানিয়ে দিয়েছে, আমাদের করতে হয়নি। তো একে যাই বলবেন। ছোট একটা প্রশ্ন আছে এখানে, যে বাংলাদেশ এবছরে আসছেন না, মানে এটা একটা বাজে বার্তা যাবে না, যে সবাই আসছে মোটামুটি, একমাত্র বাংলাদেশ এবারে কোনো স্টল দিচ্ছে না? বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতীয় বস্তু বয়কট করে, তাদেরকে ভারতবর্ষে ব্যবসা করতে দেবো কেন? এটা বাংলাদেশের বিষয় নয়। বাংলাদেশ এখন ভারতের শত্রু রাষ্ট্রে পরিণত, প্রতিবেশী রাষ্ট্র নয় এখন। এতদিন ছিল প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু যেদিন ভারতের জিনিস বয়কট করব বলে সাহস দেখে তারা স্লোগান দেয়, বর্ডারে এসে তারা আওয়াজ তোলে, তো তাদের বই আমার এখানে বিক্রি হবে কেন? শুধু বই না, কোনো জিনিসই এখানে বিক্রি হবে না, সমস্ত বস্তুই বয়কট। আমরা কিছু পাঠাবো না, ওদের কোনো জিনিস ঢুকতে দেবো না। আমরা তো ইলিশ ঢুকতে দিইনি, সব থেকে প্রিয় খাবার বাঙালি, ঢুকতে দিইনি, খাইও নি, আমরা ঢুকতে দেবো না। আর আমাদের কোনো জিনিস যাতে না যায় তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করেছি, হবে আস্তে আস্তে। সেক্ষেত্রে যদি সেরকমটাই হয় যে আমরা যদি লেনদেন ওদের সাথে বন্ধ করে দিই, তাহলে ওরা প্রতিবেশী আরো দেশ রয়েছে যেমন চীন এবং পাকিস্তান, এদের সাথে যদি একত্রিত হয়ে 3টে দেশ মিলিত হয়, সেক্ষেত্রে ভারতের পক্ষে একটা চ্যালেঞ্জের বিষয়, একটা সাময়িক শক্তির দিক থেকে যদি লড়াই হয়, তখন ভারত কোথায় দাঁড়াবে? বিষয় একটা জিনিস, ভগবান যে শক্তিশালী,
তাকেই সমর্থন করে। ভারত আজকে সামরিক দিকে, আর্থিক দিকে, শিক্ষার দিকে, চীন পাকিস্তান এখন ব্যস্ত ভারতের সঙ্গে বন্ধুত্ব কি করে করব। বললাম না, শক্তির সঙ্গেই বন্ধুত্ব হয়। ভারতের আজকে যা স্থিতি আছে, চীন পাকিস্তান আজকে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ব্যস্ত আছে। তো বাংলাদেশকে তারা সব ডাস্টবিনে ফেলে দিয়েছে। পাকিস্তান নিজেও ডাস্টবিনে চলে গেছে ভারতের সঙ্গে বিরোধিতা করতে করতে, আর পাকিস্তানে কিচ্ছু নেই। বাংলাদেশকে প্রশ্রয় দিচ্ছিল, বাংলাদেশকেও ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর চীন যে বৃহৎ শক্তি, চীন ভারতের সঙ্গে বন্ধুত্ব করা, ভারতের সঙ্গে একসঙ্গে চলার আর কৌশল নিয়েছে। অত ওটা চিন্তা নেই। ভারত এখন আজকে আমেরিকাও ভারতকে সমীহ করে চলছে। ভারত এখন বৃহৎ শক্তি। অত কেউ ইউনাইটেড হয়ে, দুটো দেশ ইউনাইটেড হয়ে ভারতের ক্ষতি করা মানে কল্পনার বাইরে। ভারত ভারত আছে এখন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।